রে, স্বামীকে তো আটক করলো, স্বামীকে তো জেলখানা ভরে দিল, এবার কি স্ত্রীকেও খুঁজছে? হ্যাঁ, আমি জান্নাত তোয়ার কথা বলছি। সে বহুল আলোচিত, নিজেদের লিঙ্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যাওয়ার পর তারা সেলিব্রিটি বনে যায়। বিভিন্ন ব্যান্ড প্রমোশনে তারা অংশগ্রহণ করে, টিকটক করে, ইউটিউব, ফেসবুক, মানে বিভিন্ন ধরনের সাইটে তারা যুক্ত হয়ে গেছে, আবার ওই সাইটেও যুক্ত হয়ে গেছে। ইতিমধ্যে আপনারা সকলে জানেন তোয়াকে পুলিশ আটক করেছে ওইসব সাইটের জন্য। পদ্ম হিরোইনের কথা কি আপনাদের মনে আছে? আচ্ছা যাই হোক, আরও সহজ করে দিই, আইপিএলে যে এগুলো ধরে আর কি, 1 টাকা ধরলে 2 টাকা লাভ, মুনাফা অল্প, ইনভেস্ট করে বেশি মুনাফা পাওয়া যায়। তো তোয়াকে তো আটক করেছে, এবার পুলিশ জান্নাতকেও খুঁজছে, মানে জান্নাত তোয়া স্বামীকে তো আটক করেছে, এবার স্ত্রীকেও খুঁজছে পুলিশে। হয়তোবা তাকেও আটক করবে, কারণ দুইজনেই ভিন্নভাবে টিকটকে ওই সাইটগুলার প্রমোশন করতেছে, ওই সাইটগুলা বিজ্ঞাপন দিচ্ছে যে আপনারা ইনভেস্ট করুন, আপনারা অল্প টাকা ইনভেস্ট করুন, বেশি টাকা পাবেন, বেশি টাকা লাভ হবে, মুনাফা আসবে। যেটা যুব সমাজ থেকে শুরু করে সকল মানুষ এটার মধ্যে আকৃষ্ট হয়ে যাচ্ছে, যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই এইসব সাইটে চলে আসতেছে, যেটা সমাজে বিনষ্ট হচ্ছে, সমাজে শৃঙ্খলা নষ্ট হয়ে যাচ্ছে। এই নিয়ে কিন্তু কয়েকজন তাদের জান্নাত তোয়াদের নামে অভিযোগ করার পর পুলিশে অভিযান চালানোর পর তোয়াকে আটক করে। ভাই, আমি অনেক আগেই বলছিলাম এসব কিছু করিস না, তোরা তো এমনিতেই নিজেদের লিঙ্ক যেভাবে হোক অনাকাঙ্ক্ষিতভাবে নিজেদের লিঙ্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়, তোমাদের আর দেখার মতো বাংলাদেশের মানুষ বা বিভিন্ন মানে অন্য জাতির মানুষ দেখার মতো আর কিছু নেই পুরো শরীরে, মানে আর কি বলবো, সব বিষয় নিয়ে কথা বলতে মন চায় না তাদের বিষয় নিয়ে, তবুও সামাজিক যোগাযোগ মাধ্যম ঘাটলে চলে আসে, এই জন্য কথা বলতে হয়। তো যাই হোক, কোর্সেস করার পরে যাক, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, যাই হোক করার পর এগুলা তো সারার পর এরপর কিছুটা হয়তো তোরা ডেভেলপ হয়েছস। কীভাবে হয়েছস? তোরা দোকান খুললে দেখলাম নিজেদের অনলাইন থেকে কিছু টাকা আসতে, কম বেশি সংসার চলবে, অতি লোভ, বলছি না, লোভ করতে অতিরিক্ত গেছে, সামান্য কিছু টাকার জন্য এইসব কাজ করতে গেছে। তাদের তো এমনি তো মনে হয় না যে মান সম্মান আছে, ফ্যামিলি আছে, কেউ মনে হয় আত্মীয় স্বজন নাই নাকি, বুঝি না, মনে হয় না তাদের আত্মীয় স্বজন আছে। তারপর কি করলো? যাই হোক, কিছু টাকা ইনকাম হইতেছে, সংসার চলতেছে, কিন্তু না, আরও লাগবে, আরও। এমনিতে মানুষ তো তাদেরকে সি আর থুতু। যাই হোক, এখন জান্নাত তোয়াকেও আটক করা, ইতিমধ্যে আমরা জানি যে তারাই বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও করছে, জান্নাত নাকি মা হতে চলছে। এই দিকটা প্রশাসন একটু বিবেচনা করা উচিত। যাই হোক, তোয়াকে ইতিমধ্যে আটক করে জেলখানা ফান্তাবা তার ডাল খাইতেছে। যারা এই ধরনের কাজ করবেন তাদের জন্য আজকে ভিডিওটা শেয়ার করবেন। যারাই এসব সাইটে কেউ যুক্ত হবেন না, যে জান্নাত তোয়ার মতো। এর আগে কিন্তু পদ্ম হিরোইনও কিন্তু এই ধরনের কাজ করে আটক হয়েছেন, জেলখানা কয়েকদিন কাটায়। এখন জান্নাত তোয়ার ঘটনা, শিক্ষা গ্রহণ করা উচিত। সচেতন, শিক্ষা গ্রহণ অবশ্যই করবেন, সাবধান।